যুদ্ধোত্তর গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি মাঠে নামছে মিশর। এ লক্ষ্যে দেশটি শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে বিশেষায়িত প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। গত আগস্টে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে বৈঠকে গাজার জন্য ৫,০০০ নিরাপত্তা কর্মকর্তা তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেন। প্রথম ব্যাচে মার্চে কায়রোতে ৫০০-এর বেশি কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেন। সেপ্টেম্বর থেকে নতুন ২ মাসের প্রশিক্ষণ কোর্সে আরও শতাধিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এসব কর্মকর্তা গাজা স্ট্রিপের বাসিন্দা এবং তাদের বেতন দেবে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি প্রশাসন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ, গাজার অবকাঠামো ধ্বংস এবং জনগণের ক্ষয়ক্ষতি মোকাবিলার কৌশল, ক্রাইসিস রেসপন্স এবং সামগ্রিক অপারেশনাল দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর উদ্ভূত নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে প্রশিক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধোত্তর গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিশরের এই উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।